هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ কোরআন কারীমের তাফসীর শোনার জন্য আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এশার নামাজ আমাদেরকে আল্লাহ তাআলা জামাতে তাকবীর বর্ষণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তির এশার নামাজ জামাতের সাথে হয়ে গেল, তাই রাতের প্রত্যেকটা ইবাদতের মধ্যে তার শামিল হয়েছে। যদি ফজরটাও এরকম জামাতের সাথে করতে পারে, তাহলে পুরো রাতে নফল নামাজ পড়া, তাহাজ্জুদ সবসে পায়। এরপরে যদি তাহাজ্জুদের তৌফিক হয়েই যায় মাশাআল্লাহ, তাহলে তো নূর আলা নূর, মানে আলোর উপরে আরো আলো, বরকতের উপরে আরো বরকত, লাভের উপরে আরো লাভ। তো আমরা এশার নামাজের উপর পড়েছি, ফজরের উপর পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। সূরা বাকারা 29 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। তো ছোট্ট একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এতে আসমান জমিন পয়দা করার কথা বলেছেন এবং এগুলো বানিয়েছেন কি জন্য। আল্লাহ তাআলা বলেন যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তোমরা আল্লাহকে চিনবা, শুনো, আল্লাহর পরিচয় হলো যে তিনি পয়দা করেছেন তোমাদের জন্য, তোমাদের লাভের জন্য ওই সমস্ত বস্তু যা জমিনে আছে। জমিন কেউ বানিয়েছেন তিনি, জমিনের ভিতরে উপরে যা কিছু আছে এই সব কিছু তিনি বানাইছেন। কি জন্য বানাইছেন? লাকুম, তোমাদের লাভের জন্য, তোমাদের উপকারের জন্য, তোমাদের ফায়দার জন্য। আল্লাহ তাআলার কোনো লাভ নাই। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর কথা বলেছেন যে মান্না করদম খলকতা সুদে গুনাম বলকেতা বরমন্দে নাজুদে গুনাম। মান্না করদম খলকতা সুদে গুনাম বলকেতা বরমন্দে নাজুদে গুনাম। যে আমি আসলে আমার উপকারের জন্য কোনো কিছু বানাইনি, আমার কোনো লাভ আছে। সুদ বুঝেন না, বাংলায় সুদ, আল্লাহ সুদ মানে লাভ। তো আমার লাভের জন্য আমি আসমান জমি মাখলুকাত কোনো কিছুই সৃষ্টি করি, বরং আমার বন্দাদেরই লাভের জন্য, বন্দাদের উপকারের জন্য, বন্দাদের কাজের জন্য, বন্দার ফায়দার জন্যই আমি সব কিছু বানাচ্ছি। আল্লাহ তাআলা কি সুন্দর কথা বলেন যে জমিন এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব তোমাদের উপকারের জন্য আল্লাহ তাআলা বানাইছে। এই আল্লাহ, তিনি হলেন তোমাদের খালেক, তিনি তোমাদের সৃষ্টিকর্তা, তিনি তোমাদের বানানো বাবা। দেখেন জমিনে যা কিছু আছে আমাদের লাভের জন্য। এক নম্বর হলো জমিনটাকে বানিয়েছেন আল্লাহ। জমিনটাও আমাদের লাভের জন্য। জমিনে আমরা খাই, করি, উঠা বসা করি, হাঁটাচলা করি জমিনে, জমিনের উপরেই তো আছি। এই জমিনটা আমাদের কাজ দিতেছে না, কত কাজ। আর একটা বলছেন মাহফিল আরদ, জমিনের ভিতরে যা কিছু আছে, ভিতরে বলতে গেলে উপরে আছে না, উপরে তো আছে। জমিনের ভিতরে আবার জমিনের উপরে, সব তোমাদের জন্য, লাগুক তোমাদের লাভের জন্য, ফায়দার জন্য। জমিনের উপরে কি আছে এটা তো হিসাব নেই। জমিনের উপরে তো অনেক বেশি জিনিস, জমিনের ভিতরে তো কম আছে। বিভিন্ন রকমের পদার্থ, দামি দামি সম্পদ সব আল্লাহ কোথায় রেখে দিয়েছে? জমিনের ভিতরে। সবচেয়ে দামি জিনিস আমরা বলি স্বর্ণ। এই স্বর্ণ কোথায়? জমিনের ভিতরে। এই জমিনের ভিতরে এগুলো তোমাদের লাভের জন্য বানাইছে। তো স্বর্ণ আমাদের উপকার দিতেছে না,
কত বড় দামি সম্পদ। তো স্বর্ণ আছে, রূপা আছে, তামা আছে, বস্তা আছে, কত রকমের নাম না জানা কত 200-300 পদ, 200-300 পদ কমপক্ষে বস্তু আছে আল্লাহ এই জমিনের ভিতরে বানানো আছে। এগুলো সব কার কাজের জন্য? আমাদের কাজের জন্য, বন্দার লাভের জন্য। এবং কোন বস্তু দ্বারা বন্দা কিভাবে উপকৃত হবে, কিভাবে সেটা থেকে ফায়দা হাসিল করবে, এইসব বুদ্ধিও আল্লাহ তাআলা মাথায় দিয়েছে। এখন এই যে গ্যাস এই জমিনের ভিতর থেকে আসতেছে, এটারে এত এটা কত বড় খতরনাক বিপজ্জনক, কিন্তু এটাকে এত সুন্দর পদ্ধতি করে এটা আমরা এমন কাজে লাগাই যে এই গ্যাস ছাড়া আমাদের ঢাকার মানুষ চলা সম্ভব না। বরং ঢাকা শহর এখন পুরো দুনিয়া গ্যাসের কি হয়ে গেছে, মুমতাজ। আল্লাহ তাআলা বানাইছে। তো এই গ্যাস সে একটা পদার্থ জমির ভিতরে আল্লাহ দিয়ে গেছে। তো এটা আল্লাহ তাআলা বলে যে লাকুম, তোমাদের লাভের জন্য। এইভাবে কত যে নাম না জানা সম্পদ আল্লাহ এই জমিনের ভিতরে রাখছে, এগুলো আল্লাহ বলে যে সব তোমাদের জন্য। এখন কয়টা তুমি নিজে ব্যবহার করো। যত পদার্থ জমিনের ভিতরে আছে সবগুলো আমরা প্রত্যেক ব্যক্তি কাজে লাগাইতে পারি না, তার কাজে আসবে। আমার না আসুক আরেক ভাই আসতেছে, তাই না? এই দেশের কাজে না আসুক আরেক দেশের ডাইরেক্ট ইনডাইরেক্ট উপকার সবার পাইতেছে। তো কত কিসিমের জিনিস আল্লাহ জমিনের ভিতরে পয়দা করছে। এখন স্বর্ণ সেই জমিনের নিচ থেকে উঠতেছে। এমন একদিন আসবে যে জমিনের যত সম্পদ আছে স্বর্ণ সহ এগুলো জমি বমি করে দিবে। হাদিসে বলছে বমি করলে কি সব বাইরে যাবে। জমিনের বমি করে কিরকম, এই যে কারেন্টের পিলার দেখেন মোটা মোটা, বিশেষ করে সিমেন্টের গুলো দেখেন, সিমেন্ট দিয়ে কারেন্টের পিলার বানায় লম্বা লম্বা অঞ্চল, এরকম স্বর্ণের পিলার এগুলো মাটির নিচে আসে। আল্লাহ তাআলা জমিনকে অর্ডার দিবেন যে তুমি এগুলো সব বাই করে দাও, তখন জমিন বমি করে দিবে। মানে ভিতরের যত স্বর্ণের সেই বড় বড় পিলার, হাদিসে বলছে পিলারের মতো, এগুলো সব জমিন বমি করে দিবে। এখন রাস্তাঘাট সব ঘুরে যাবে স্বর্ণের পিলার। তখন যেদিন এটা হবে ঘটনা, সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলে দিয়েছে যে জমিনের ভিতরে যত ভারী সম্পদ যা কিছু আছে এগুলো সব সে বাহির করে দেবে, আখরাজা বমি করে দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ একটা হলো এগুলোর জ্বালায় রাস্তাঘাট হাঁটতে পারবে না, রাস্তা ব্লক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, মানুষ হাঁটাচলা করতে পারে না। কিসের জ্বালায়? স্বর্ণের পিলারের জ্বালায়। এখন মানুষ বলবে, হ্যাঁ গতকাল পর্যন্ত তো এই স্বর্ণের জন্য কত মারামারি কাটাকাটি ছিল, এটার এত মূল্য, আর এখন এটার জ্বালা হাঁটতে পারি, রাস্তাঘাট ঘুরে গেছে কি দিয়ে? স্বর্ণের পিলার। এগুলো রাস্তা রাস্তা এটা হাদিস কিন্তু সহিহ হাদিসে। এমন ঘটনা আসতেছে একদিন। জমিনের ভিতরে এখন তো এটা খুব দামি সম্পদ, ওই সময় এটার কোনো দাম থাকে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন যাকাত লেনেওয়ালা মানুষ একজনও পাওয়া যাবে। যাকাতের নিজাম তখনও থাকবে, তখনও আল্লাহর নেক বান্দা মুসলমান দুনিয়াতে থাকবে, তো সম্পদ থাকলেই যাকাত দিতে হবে। এখন সেই যাকাত বেচারা মাথার মধ্যে নিয়ে টাকা পয়সা, সেই ব্যাগ আর বস্তা আর টুকরি যাই বলে মাথায় নিয়ে সে এলাকা এলাকায় ঘুরবে, আর বলবে, ভাই কেউ আসো, যে আমার যাকাতটা একটু দিবা, তাহলে আমার যাকাত আদায় হবে, আল্লাহ পাকের বিধান ফরজ আদায় করবো আমি। তো তখন কেউ তো আওয়াজ দিবেই না, কেউ তো কিছু শুনবে না, জবাব দিবে না। 2-4 জন গরিব মানুষ যাও, গতকাল পর্যন্ত গরিব ছিল, বুঝলেন, স্বর্ণ পিলারের উঠা রাখে, কি করবো, আরে গতকালই নিতাম, এখন আমার দরকার নেই, কি করবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন 2 রাকাত নামাজের মূল্য এত হবে যে তামাম আসমান জমির সবকিছুর সম্পদ একদিকে, আর 2 রাকাত নামাজের দাম একজন ইমানদারের কাছে এত বেশি লাগে। কারণ আল্লাহর নৈকট্য লাভের
এখন এই রাস্তা বন্ধ। সম্পদ খরচের মাধ্যমে আল্লাহর নিকট অনেক বেশি লাভ হয়, কিন্তু এটা তখন বন্ধ হয়ে যাবে। সম্পদ কেউ নিবে না, কারণ বুঝি সবার কাছে সম্পদ আছে, এত বেদামি হয়ে যাবে। এখন তো সম্পদের দাম এত বেশি যে আসমানের এত শক্তি নেই, জমির এত শক্তি নেই, পাহাড়ের শক্তি এত নাই, সামান্য দামের যেই পাওয়ার, তুফানের এত শক্তি নেই, আগুনেরও শক্তি নেই, লোহার শক্তি নেই, পানির শক্তি নেই, কোনো কিছুর শক্তি এত পরিমাণ নাই যে পরিমাণ শক্তি হলো আল্লাহ তাআলা যে গোপনে কিছু দান করার ফজিলত রাখছেন, আর তার তফাৎ আর শক্তি রাখছেন। ওই জমানে এটা সম্পদ। তো সম্পদ দিয়া আল্লাহর কাছে সওয়াব কামানো, নৈকট্য লাভ করা, এই রাস্তায় বন্ধ হয়ে যাবে। তখন 2 রাকাত নামাজ তার কাছে এত দামি মনে হবে যে এখন আসে কি আল্লাহর নৈকট্য লাভের রাস্তা, এই নামাজের ক্লাস, এরকম সে মানুষ। তো এই হলো জমিনের ভিতরের সম্পদ। উপরেরটা এটা কি বলবো, উপরের সম্পদের কোনো হিসাব কিতাব এটা কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা যে কত রকমের সম্পদ দিয়ে রাখছেন আপনি জমিদের উপর। আপনি গাছ গাছালিতে শুরু করেন, প্রত্যেকটা গাছ মানুষের উপকার দিতেছে। ফল গাছ, কত কিসিমের ফল গাছ, এগুলো বন্ধার কাজে আসতেছে। কাঠ গাছ, এটা দিয়ে মানুষের বাড়ি ঘর ফার্নিচার দুনিয়া কত কাজে লাগাইতেছে। তো এগুলো সব আল্লাহ বন্ধার কাজে দিচ্ছে। এরকম ভাবে আপনার এই গাছ গাছালি কমসে কম এইটুক লাভ তো দিতেছে যে অক্সিজেন দিতেছে আপনার মানুষের স্বাস্থ্যের জন্য যেটা খুব দরকার, ওই গ্যাস, ওই অক্সিজেন সেই গাছ আমাদের দিতেছে। অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাসের দ্বারা যেটা দূষিত আবহাওয়া যেটা হয়ে উঠেছে, ওই দূষিত আবহাওয়াটা গাছের টাইম দিতেছে। আল্লাহ কুদরতি ভাবে বানাইতেছে। এগুলো আমাদের কাজ দিতেছে, উপকার দিতেছে, খেদমতে আছে। এই জন্য আল্লাহ রাসূল এক কথা করেছে, ইন্না দুনিয়া খুলিকাত লাক, দুনিয়া এটা তোমাদের লাভের জন্য, তোমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। আর মনে রাখবো ওয়াইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে কিন্তু পয়দা করা হয়েছে আখিরাতের জন্য। তোমরা আল্লাহ ওয়ালা হইবা, আল্লাহ বন্দা, খাঁটি বন্দা হও, আর দুনিয়ার পিছনে পড়বে না। দুনিয়া তোমার খেদমতে লাগবে, দুনিয়া হলো তোমার খাদেম, দুনিয়া হলো তোমার খাদেম। তুমি তো আল্লাহর গোলাম, তোমার কাজ তো বাস আল্লাহ তাআলা যেগুলো বলছে সেগুলো কর। দুনিয়াতে এত কিছু বানাইছেন আল্লাহ তাআলা, গাছপালা তুললো, তার পানির নিচে কত রকমের হাইওয়ান জানোয়ার, এগুলো সব বান্দার উপকারের জন্য বানাইছে। এগুলো হলো সব খাদেম, বন্দা হলো মাখদুম, বন্দার খেদমতে এগুলো নিয়োজিত। যে ফ্যান দেখেন আমাদের কাজে নিয়োজিত, এসি আমাদের কাজে, আমাদের খেদমতে নিয়োজিত না। এসি আমাদেরকে উপকার দিতেছে, ফ্যানে উপকার দিতেছে, ওই যে লাইট চলতেছে, কারেন্টের বাতি, সে আলো আমাদেরকে ফায়দা দিতেছে, উপকার দিতেছে। তো দুনিয়ার কোনটা না আছে, বিল্ডিং এর নিচে ছায়া তলায় বসে রয়েছে, ছাদের নিচে নিরাপদ জায়গায় বসে রয়েছে, যে বিল্ডিংটা আমাদের উপকার দিতেছে না। তো দুনিয়ার কোন বস্তু আছে যে বন্দা তোমার উপকার দেয়? সব তোমার খেদমত আমি লাগাইছি। আর তোমার কাম কি? শুধু আমার একটু কথা মতো চলবে, বেশি কিছু না, যে আমার কথা মতো চলবে। এবং এই যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা হলো সবচেয়ে বড় আমল, নামাজ ইমানের। এই আমল করার জন্য তোমাকে আমি লাগাইছি। আর তামাম সব কিছু তোমার খাদেম বানাইছে। গরু ছাগল তোমাদের খাদেম, যে জবাই হইতেছে ডেলি, হাজারো লাখ গরু আর ছাগল আর মুরগি হিসাব ছাড়া হইতেছে, জবাই হইতেছে। কার জন্য? তোমাদের জন্য। তোমাদের খাওয়ার ব্যবস্থা আমি রব্বুল আলামিন করতেছে। নদীর মধ্যে হাজারো কিসিমের মাছ, দৈনিক লাখো মানুষ এরকম নদী নালার মধ্যে মাছ খালি ধরতেই আছে, ধরতেই আছে। তো এগুলো ধরে ভায়া ভায়া আল্লাহ তাআলা একজনের হাত থেকে আরেকজনের হাত, এইভাবে আইতে আইতে আমাদের বাজারগুলোতে আল্লাহ পৌঁছাইতেছে, ঠিক না? আবার কেনার জন্য পয়সাওয়ালা পকেটে দিয়ে দেয়, হালাল রুজি রোজগারের মাধ্যমে। তো পয়সাওয়ালা দিয়ে দেয়, এরপরে কাজে যাও, তোমার জরুরত পুরো করো, তোমার ঘর সংসার আছে, বিবাহ বাচ্চা আছে, এদের খাইতে হবে, তো যাও বাজারে। তো কোথায় সেই নদীর থেকে? এটা তো বাজারে পয়দা হয় না, মাছ কি বাজারে জন্ম হয় না? এটা তো আল্লাহ তাআলা সেই সমুদ্র, নদী, নালা কত জায়গায় পানির নিচে এটারে
আল্লাহ তাআলা কুদরতি নিজামের পালতেছেন। এরপরে এটারে আমার আপনার খেদমতের জন্য আল্লাহ এটা জায়গা মতো পৌঁছায় দিয়েছে। তো এরপরে আমরা এটা খাইতেছি, কত আইটেমের মাছের কত ভাবে আমরা ভোগ করতেছি, তরি তরকারি হয়, গাছ গাছালির কত কিছু। তো এগুলো সব বান্দা তোমার খেদমতের জন্য, এগুলি সব তোমার খাবে, কিন্তু তোমার কাছে তুমি এদের পিছনে পড়ো, দুনিয়ার এই লোভে পড়ো। তোমার কাজ হলো আমার বন্দেগী করা। এগুলোকে তোমার খাদেম বানাই দিয়েছে, শুধু তুমি আমার থাকবার জন্য, তুমি থাকবো আমার জন্য, আমার কথা মতো চলো। আর এগুলো সব তোমার কাজে আমি লাগাই দিয়েছি, এগুলো সব তোমার খাদেম। আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে যেহেতু দৈনিক 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে, এই নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, এই সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা কোনো প্রাণীকে দেয়। গরুর জগৎ যা আছে গরুকে দেয়, ছাগলের এক জগৎ ছাগলকে দেয়, আল্লাহ তাআলা মুরগিকে দেয়, হাঁসকে দেয়। এরকম বাতাসে উড়ে যে পাখি, তাদেরই জিম্মাদারি, নামাজ পড়ার তাদের দায়িত্ব না, ডিউটি। গাছপালাকে আল্লাহ তাআলা ডিউটি দেন। এইভাবে জমিনকে দেয়, জমিনের ভিতরে যা আছে তাকে ডিউটি দেয়। কোনো বস্তুকে দেয় না, একমাত্র আল্লাহকে দিয়েছেন। এ কি বলে? বন্দাকে দিয়েছেন। আর এই বন্দাকে এই আল্লাহর কাজে নিয়োজিত করার কারণেই দুনিয়ার এই সব কিছু তার তাবে এবং তার খাদেম আল্লাহ বানায় দিয়েছেন, যে তুমি এই কাজ করো তাহলে এগুলো তোমার উপকার দিবে, কাজ দেবে। তো এই জন্য আকাশে উড়ে যত পাখি পক্ষী, এগুলো তোমার জন্য আলাদা খাও, পাখি শিকার করো, খাও। তো সেটা উড়াল দিবে এবং তার গোস্ত অনেক মজাদার। পাখির গোস্ত, এই গরু ছাগল যেগুলো জমিনে বাস করে, এগুলোর চেয়ে তারও কি হয়, মজাদার। তো আল্লাহ তাআলা সেটাও দিচ্ছে। দেখুন আমাদের দেশে পাখি শিকার করার, আমাদের সাধারণত ঢাকা শহরে এরকম নিজাম নাই। আর পাখি থাকবার জায়গা বানাইবার, বাসা বানাইবার ব্যবস্থাও না। আমরাই বাসা বানাই রাখছি, না আমি তো বাসা, পাখি না বাসা করে। মানুষ তো বাড়ি করে, ঘর করে, কিন্তু এখন ছোট ছোট বাসা। তা আমরা মানুষই হয়ে গেছে এখন পাখির বাসার মতো বাসা বানাইতেছে। তো শহরে এই জন্য এই পাখিগুলো সুযোগ পায় না, চান্স পায় না। তো এখন গাঁও গ্রামে গাছ গাছালি ও যেখানে আছে, বাগান আছে, সেখানে সব তারা থাকে, বসবাস করে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা এই পাখিগুলো আমাদের তাবে বানায় দিয়েছে। যেটা উড়াল দিবে যাইতে হলে তো তুমি তীর মারো, তীর মারো, গুলি না, গুলি দিয়ে আবার শিকার করলে এটা হালাল হবে না, কারণ গুলিয়ে ফাটায়, আর তীরে হলো আপনার কাটে। তো কাটতে হবে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। তীর যদি তুমি পাখির গায়ে ছাড়ো, তো এই তীরটা যে পাখির গায়ে লাগবে, মাথাটা ধারণা থাকতে হবে। তো ধারণা মাথা ঢুকলেই বাস ওটা আঘাত খাইলে পড়ে গেল, তো বাস এটাই জবাব, এটা এখন হালাল। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, মানে এটাও আল্লাহর একটা বিধান। তোমার এই খাবার তো বৈধতা আমি দিছি, খাইবা, এগুলো ভোগ করবো, তোমার খাদের বানায় দিছি। তবে আমার কিছু নীতিমালা আছে, আমার নাম নিবা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবো, তাহলে এটা হালাল হয়ে গেছে। আর আমার নাম নিবা না, এটা চলবে, এটা খাওয়া তোমার জন্য বৈধ। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা বলেছেন যেটা উপরে যেই প্রাণী এমনি হালাল, সেটাকে যদি তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই না করো, হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহু আকবার তীর না মারো, তাহলে এটা খাওয়া তোমার জন্য জায়েজ হবে, ওটা হারাম। তো এটা হলো বিধান, এগুলো পরীক্ষা যায়। এখন যেটা নিজে নিজে মরে, অমুসলিম কাফের বেঈমান, ওদেরকে শয়তান শিখায়। কি শিখায়? ওইটা তো আল্লাহ মারছে, কাজে এটা তো আরো আগে খাইল। আর যেটা তীর মারো বা ছুরি দিয়ে জবাই করো, তুমি করলাম, তো তোমার মাইর দেওয়াটা আল্লাহর মাইর দেওয়াটা কোনটা ভালো হলো? শয়তান শিখায়। আল্লাহ যেখানে মারছে খাওয়া কি? আরবের কাফের বেঈমানরা এগুলো বলতো, কোরআনে কয় যে এই সমস্ত এগুলো শয়তানে শিখেছে। এগুলো কে শিখায়? শয়তান শিখায়। আরে বিধান তো এটাও না, শরীয়ত তো এটাও না। আল্লাহ তাআলা যেভাবে বলছেন এইভাবে মানতে হবে। তো ওটার নামে পরীক্ষা, দুনিয়ার তো পরীক্ষা নেই। এখন আল্লাহ এইভাবে হারাম, এইভাবে হারাম, বাস। আল্লাহু আকবার। তো আল্লাহর নাম নিলে সেটা হারাম। তাও আবার কি, আল্লাহর নাম নিলে আর নাম নেওয়া ছাড়া, বা মূর্তি আর খোদার যে অবৈধ খোদা আছে, তারা বলে কি বলে, ওই যে মূর্তির খোদা বলে নাম, তো মূর্তির নামে
তাদের যে সমস্ত 360 খোদা আছে, হিন্দু 33 কোটি খোদা আছে, নাউজুবিল্লাহ, এই সমস্ত এগুলোর নামে যে জবাই করে ওইটা, আর মুসলমান যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে আসন জমিন তো বাদ, ওটা খাওয়া হালাল না, এটা খাওয়া হালাল। আবার বেশ আছে ওখানেও দেখা যায় বাহ্যিক সেই জবাই করে দিলে কল্লা খেটে ফেললে সেটা নাচ লাফাইতে থাকে, এখানেও লাফাইতে থাকে, কিন্তু দুইটা আসন জমিন তফা। এখানে আল্লাহর নাম নেওয়ার কারণে সে যে লাফাইতেছে তার কষ্ট হয় না, সে আল্লাহর জন্য নিজের জান উৎসর্গ করতেছে, বড় খুশিতে সে নাচতেছে, নিজে কোরবানি আসতেছে। হ্যাঁ, কত লাখো কোটি গরু আর মহিষ, তারপরে ছাগল, খাসি, ভেড়া, দুম্বা, এরকম ভাবে উপরে একবারে ওঠ পর্যন্ত এগুলো সবাই হবে। তো সব আল্লাহর নাম। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা যে হয়, এটা যে পশুটার গলায় ছুরি লাগানো হইতেছে, ওই পশু তো শুনতেছে, শোনার সাথে সাথে সে আল্লাহর জন্য নিজের জান উৎসর্গ করার জন্য ব্যাকুল পারা হয়ে যায়, এই জন্য সে নাচতে থাকে। তো বাহ্যিক তো আমরা দেখি নাচে, আসলে সে আল্লাহর এস্ক মহব্বতে আল্লাহর জন্য পাগল হয়ে সে নাচতেছে, এই নাচার মধ্যে মজা আছে। আর একটু হিন্দু, সে হরিবল করে সে জবাই করবে, আহা নাউজুবিল্লাহ, এই গরু ছাগল তার সে হরিবলে বানাইছে, হরি সৃষ্টি করছে, তার 360 খোদাই সৃষ্টি করছে, 33 খোদাই সৃষ্টি করছে। আরে থাকো আল্লাহর জমিনে, খাও আল্লাহটা, আর নাম নেও না ইবলিসের, নাউজুবিল্লাহ। আর মানুষ 2 বেলা 4 বেলা সব খাইতেছে আল্লাহ, গরু বানাইছেন আল্লাহ, ছাগল বানাইছেন আল্লাহ, মুরগি বানাইছেন আল্লাহ, পশু পাখি সব কিছু বানাইছেন আল্লাহ। তো তুমি এগুলো খাও, আল্লাহর বিধান মতো খাও এবং আল্লাহর নাম নেন, ওই পশুটাও নিজে সবাই হয়েও শান্তি পায়, সে সুখে থাকে, সে একদম সে খুশিতে নাচতে থাকে। আর তুমি আল্লাহর, হ্যাঁ, আপনার আল্লাহর বস্তুটাই তুমি তোমার ওই যে মূর্তি, তার নামে সবাই করতেছো, মূর্তিরে বানাইছে, মূর্তিও তো তুমি বানাইছো, তোমার শক্তি দিয়েছে আল্লাহ, তো ঘুরে ফিরে তো এটা কি সেই একটা মাখলুকে, এইভাবে তুমি খোদা বলতেছো না, হতে পারলাম তার নামে সবাই করতেছো, তার নামে সব করতেছো। আল্লাহ তো আল্লাহ তাআলা এই পশু পাখি সব দিয়েছেন, সব হালাল, তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করো 3 বার, বস তোমার জন্য হালাল। এটা তোমার খাওয়ার সুবিধার জন্য, তোমার সুস্থতার জন্য, দেহের শক্তির জন্য, ভিটামিনের জন্য আমি এই জমিনে কত কিসিমের খানা পয়দা করে দিছি, এগুলো সব তোমাদের খাবে, এগুলো তুমি খাইবা, ভোগ করবা, কোনো সমস্যা নেই। বাকি কাম করো না আমার। এই জন্য শুকরিয়া কাকে বলে, আমরা অনেক সময় ভুল বুঝি যে শুকরিয়া মানে খালি মুখের শুকরিয়া না, যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললে মুখের হল। আরে ইবাদত বন্দেগী যদি সঙ্গে না থাকে, এই শুকরিয়ার দাম। কত মানুষ এই যে এখন এশার নামাজ কত মানুষ পড়ে না, কত মুসলমান কিন্তু ঘরে তার অফিস আদালত কাজ কারবার, এই যেমন রাত ঘুমাইতেছে, বেশি বাড়তেছে, তো প্রত্যেকে তার নিজের পেশা যেখানে করে সেই পেশা থেকে ছুটে আসে বাসায়, একবারে গা গোসল দিয়া কি ফ্রেশ হয়, শুক্রিয়া দেখবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পানি দিছে, গোসল করা সাবান দিছে, শ্যাম্পু দিছে, সব ব্যবহার করলাম। খেয়াল তো করো না বললা, তুমি সব জিনিস ভোগ করতেছো, কার জিনিস? আল্লাহ জিনিস। এখন কি হলো, টেবিলে বসছো খাইতে, আর সুবহানাল্লাহ, কত কিসিমের খানা তোমার বিবি সাহেব পাকায় রাখছে, তুমি সব ভোগ করতেছো, মজার মজার মাছ তরকারি বিভিন্ন আইটেমের খানা তুমি খাইতেছো, খাইয়ে একবার আলহামদুলিল্লাহ করে শুয়ে পড়লো না, কিন্তু নামাজ পড়লো না। বন্দা মনে রেখো, নামাজ যে পড়লাম, আল্লাহর বিধান মানলাম, তাইলে তোমার এই আলহামদুলিল্লাহ কোনো দামই হলো। এক শায়ের ছিল, আফাদাতুন নামা মিন্নি সালাসা ইয়াদি ওয়া লিসানি ওয়া যুমিরাল মুআজ্জাবা। শায়ের বলে, ও আমার মুহসিন, আমার ইহসানকারী, তোমার ইহসানের কারণে আমার 3টা জিনিস তোমার হয়ে গেছে। কি কি? এক হলো ইয়াদি, আমার হাত, লিসানি, আমার জবান, আর হলো ভিতরে যে অন্তর আছে, দিল, সেই দিল, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এবং আমার মুখটা, আমার জবানটা আর আমার দিলটা, এই 3 জিনিস তোমার হয়ে গেছে। মানে আমি কি করি, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তোমার ফরমাবরদারি করি।
শায়ের কবি তো বলতেছে কবির ভাষায়, এখানে যেমন উদ্দেশ্য হলো যে আল্লাহকে যেন পুরো আল্লাহ ইমানদার বান্দা যদি বলে যে আয় আল্লাহ তোমার এই নিয়ামতের বদৌলতে আমার অঙ্গ প্রত্যঙ্গ সব তোমার হুকুমের তাবে, যে আমি অঙ্গ প্রত্যঙ্গে পরিচালনা করবো তোমার হুকুমে, তোমার হুকুমের আন্ডারে এটাকে রাখবো। এরপরে আমার যে জবান আছে এটাও তোমার হুকুমের তাবে, তোমার জন্য পাবো, তোমার শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ মুখে বলবো, তোমার জিকির আজকার করবো। আর যে দিন, এই দিন দ্বারা আসল নিয়ামত দাতা যে তুমি, সেটা আমি খুব ভালোভাবে বুঝে নিব। এটা আমার দিলের ভিতরে আমি গাইতে রাখছি। তো তোমার নিয়ামতের কারণে আমার দিল, আমার জবান, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবই তোমার হয়ে গেল। এখন আমরা কত নাফরমানি চলি, এটার নামে নাফরমানি, এটার নামে না শুকরি, যে বন্দা আল্লাহর সব কিছু ভোগ করলো কিন্তু নামাজ যদি না পড়ে তাহলে কিছুই সবই বেকার। এগুলো আরো শাস্তির কারণ হবে, যে বন্দা তোমার কোন সুবিধা না দিছে, কোন সুবিধা তোমার না দিছিলাম, হাসরের ময়দানে আল্লাহ ধরে করবে তোর আমি বউ দিছিলাম না। তো তোর বিবি তোর কত বড় খেদমত করেছে, বিবি দ্বারা তুমি কত উপকৃত হয়েছ, তাও একদিন দুই দিনের লেগে না, এক দুই বছরের লেগে না, এক দুই যোগের লেগে না, পুরোটা জীবন। তো তুমি এই বিবি দ্বারা উপকার নিছ, কিন্তু এই বিবিটা কে দিছে কোনোদিন খেয়াল করলাম না। এই বিবি তো তোমার জন্য জোড়া আমি বানাইছি, আমি মিলাই দিছি। এরপরে তোমার চলার জন্য পকেটে টাকা পয়সা আমি দিছি না, এবং তোমাকে সমাজের মাতবর সর্দার বানায়, যেগুলো হাদিসে আসছে আল্লাহ তাআলা একদম তার কাছে ধীরা তার মাথায় হাত দিয়ে কুদরতি ভাবে আল্লাহ তাআলা সব করবেন, মাথায় হাত দিয়ে তারা কইব যে তোমাকে আমি রইস বানাইছি না, তোমাকে আমি সর্দার বানাইছি না, মানে তোমার মান সম্মান দিছি না। এলাকার মানুষ, দুনিয়ার মানুষ, যে যে পর্যায়ে, একদম সেই সাধারণ থেকে সাধারণ সর্বোচ্চ একবারে সেই আপনার রাষ্ট্রপতি সহ দেশের একদম কর্ণধার যারা, তারা সহ বরং পুরো দুনিয়া পরিচালনা করে যারা, সুপ্রিম পাওয়ার যাদের হাতে, তো এই পাওয়ারটা তোমার দিছি। আবার একদম সেই সাধারণ থেকে সাধারণ মানুষ প্রত্যেকেরই তার অধীনস্থ আছে। তো তোমাকে আমি সম্মান দিছি না, তোমাকে আমি বিবি দিছি না, তোমাকে আমি টাকা পয়সা দিছি না, থাকার জন্য ঘর ভাড়া দিছি না, তো এত সব সুযোগ সুবিধা কোনটা তোমার না দিছি, সব আমার থেকে সুবিধা নিয়েছ, কিন্তু বন্ধু আমার কাম কি করছো। এই কথাগুলো তো এমন যে এখানে আসলে একদমই বস কোনো জব চলবে, কোনো জব চলবে। আদেশে বসে তখন সে ডান দিকে তাকাবে দেখবে জাহান্নাম, বাম দিকে তাকাবে দেখবে জাহান্নাম, পিছনের দিকে সামনে সব দিকে খালি জাহান্নাম আর জাহান্নাম, উপায় না। তো তখন কোনো জবাব চলবে না, কোনো জবাব থাকবে না। আল্লাহ তোমার নিয়ামত এত পরিমাণ বান্দা ভোগ করে যেটার হিসাব নেই। তো আল্লাহ তাআলা সাফ করে দিয়েছে যে এই দুনিয়া যা কিছু আছে, আলো বাতাস সহ, আবহাওয়া অক্সিজেন সহ, গাছপালা তরুলতা হাইওয়ান জানোয়ার যা কিছু সব তোমার কাজের জন্য, তোমার উপকারের জন্য বানাইছে। এমনকি এই যে সাপ, আমরা তো এক জমানা পর্যন্ত জানতাম যে সাপ এটা কোনো কাজে না, কিন্তু এখন এই সাপের বিষ এটা পর্যন্ত এখন মানুষের মহা ঔষধ, রোগের মহা ঔষধ। এমনকি ব্রেনের যে রোগ, পাগল যে হয়ে যায় মানুষ, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে। এই মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়, সেই ব্রেন এর চিকিৎসা সাপের বিষ করা হয়। সাপের বিষ দিয়ে মানুষের এই দেহের এবং ব্রেনের চিকিৎসা, কত কিসিমের রোগের চিকিৎসায় সাপের বিষ। আপনারা আজকাল আমাদের থেকে আরো বেশি জানেন যে কি জিওগ্রাফি চ্যানেল আছে না টেলিভিশনে, টেলিভিশন দেখেন, এটা ভালো জিনিস না, ঘরে রাখেন, এটা ভালো জিনিস না। কারণ এটার মধ্যে ভালো তো দিশেরটা আমরা কিছু লাভের আছে, ভালো আছে, কিন্তু যা আছে সবটাই এটা আপনাকে অন্যদিকে নিয়ে আসে। এটা রাখেন, আমি কইতেছি নিষেধ করতেছি রাখেন, কিন্তু এখনো যাদের আছে তো দেখতে আছে, কি করবো, এখন মানা করলে তো শুনবেন। তো জিওগ্রাফি চ্যানেলের মধ্যে আপনারা হয়তো দেখে থাকেন যে সাপের বিষ কিভাবে সেই বন জঙ্গলের থেকে, সাপের ভিতর থেকে বিষগুলো বিশেষ পদ্ধতিতে সে ডিব্বা ভরে, পট ভরে, এরপরে এগুলো কত শোধন করে, পরিশোধন করে, কত রকমের ঔষধ তার সঙ্গে মিক্সার করে, এরপরে এটাকে মানুষের বড় বড় রোগের কি হিসাবে ব্যবহার হতেছে, চিকিৎসা হিসেবে, ঔষধ হিসেবে। তো এখন কি বলবেন যে সাপ যে এত মারাত্মক, সেটার বিষও এখন মানুষের কত কাজে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। তো এগুলো জানার আগ পর্যন্ত, এবং সেই জ্ঞানী লোকেরা, ডাক্তারি লাইনের লোকেরা
আপনার বিজ্ঞানী লোকেরা, বিজ্ঞানী এরা আবিষ্কার করার আগ পর্যন্ত অন্তত এইটুকু উপকার তো ছিল যে এটা দেখে তুমি আখিরাতকে স্মরণ করো। আর এটা তো এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই উপকার তো থাকবে যে সাপ বিচ্ছু এই বিভিন্ন বিষাক্ত জিনিস এগুলোর থেকে আমাদের লাভ কি হয়? ইবরত, যাকে বলে শিক্ষা। যে তুমি শিক্ষা গ্রহণ করো যে পরকালে এর চাইতে কঠিন বিষাক্ত সাপ হবে জাহান্নামে, এর চাইতে কঠিন সে বিচ্ছু হবে, এর চাইতে আরো মারাত্মক বিষ ধর কত কিসিমের কিছু আখেরাতে হবে। তো সেটা তুমি এখান থেকে গ্রহণ করো। ভালো লাগছে আল্লাহ, তারপরে মন্দ দিচ্ছে আল্লাহ, সুগ্রাণও দিচ্ছে, আবার বদবু দিচ্ছে, সে দুর্গন্ধ গান্ধা জিনিস আল্লাহ দিচ্ছে। এই গান্ধা জিনিস দ্বারা আমাদের উপকার কি হবে? কত উপকারের মধ্যে এটা তো আছে কমসে কম। সেটা কি? ইবরত গ্রহণ করা, শিক্ষা গ্রহণ করা। এটা হলো এই শিক্ষা গ্রহণ করে, এটা কোনোটার থেকে খালি না, সব জায়গায় শিক্ষা। আর গান্দা গোবর সহ ময়লা সহ এগুলো মানুষ কত কাজে যে ব্যবহার করে, কি হয় এইটাও আজকাল আল্লাহ তাআলা বন্দার পক্ষের মধ্যে লাগাই দিচ্ছে। কি ভাই গ্যাস তৈরি হয় না? তো বুঝতেছেন কত কিছু। এরপরে গোবর সেই সারের কাজ দেয়, খেত খামারের কাজ দেয়। আবার কোনো কোনো দেশে দেখছি পাটপড়ের মধ্যে এরকম লেপা লাঠি বানায়, এবং সেই এটা রান্না নাকি মানে চুলা অনেক বেশি জলে। এখন এটা জায়েজ না দেয় সেটা আরেক কথা, সেটা আরেক ভিন্ন হিসাব। কিন্তু মানুষ তো এগুলো কাজে লাগাইতেছে। তো কোন জিনিসটা কাজে লাগে? ছোটকালে একটা কথা শুনছি, রাইখা দিলে সাপের মাথাও কাজে লাগে, সাপের মাথা। তারপরে বাঘের চোখ, মানুষের বলে প্রবাদে আছে বাঘের চোখ, এটাও কি লাগে? কাজে লাগে। তো আল্লাহ তাআলা পুরো দুনিয়া করে বানাইছেন এমন যে এটা মানুষের খেদমত করে, এটা মানুষের হাজার কিসিমের উপকারে আল্লাহ তাআলা লাগাই দিচ্ছে। তো আল্লাহ তাআলা শোনো, তুমি উপকারে না, কোনো সমস্যা নেই, এটা তোমার জন্য বৈধ। তবে মনে রাখতে হবে যে তোমাকে আমি কোন কাজের জন্য বানাইছি, এগুলো সব তোমার কাজের কি জন্য? তুমি আমার কাজ করো। তুমি আমার কাজে নাই, এই সব কিছুর থেকে উপকার তুমি নিতেই আসো, তা আমার কাছে জবাবদিহিতা তো আছে। এই সময় কি জবাব দিল দেখবো না আল্লাহ। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা সবাই ধরা, সবাই ধরা। যার যত বয়স বেশি তার জবাবদিহিতার চিন্তা তত বেশি করা দরকার। কারণ আপনি দুনিয়াতে বেশি সময় থাকছেন, দুনিয়ার আবহাওয়া দিয়ে উপকার বেশি নিচ্ছেন, লাভ বেশি পাইছেন এবং মুনাফা বেশি অর্জন করছেন। তো দুনিয়ার সব কিছু আপনি ব্যবহার করতেছেন অনেক দীর্ঘ জমানার, আপনার বয়স এখন অনেক বেশি, কাজে আপনি এগুলোর জবাব আল্লাহ পাকের কাছে কি দিবেন? যে এক বুজুর্গের কিচ্ছা আছে যে আল্লাহর রহমত ছাড়া হাদিসে আছে কেউ বেহেশতে যেতে পারবে না। ওই বুজুর্গের মনের ভিতরে একটা খটকাইছে, কি তো এত ইবাদত বন্দেগী কম করছিলেন নাকি, এগুলি কোন কাজে গেল? এগুলো কি সবই বেকার হয়ে গেল? রাত্রিবেলার স্বপ্নে দেখে যে হাসর ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহ তাআলা এখানে হিসাব নিতেছেন, পরে এই লোকের হিসাবে আমরা সিরিয়ালে আসে নাই। এরই মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা দেখতেছেন, ফেরেশতাকে অর্ডার দিয়েছে যে তাও যা এর একটু জাহান্নামের চতুর্দিক ঘুরাই নিয়ে আসুন। তো জাহান্নামের চতুর্দিক লাগবে না, অল্প একটু গেছে পরে তো বেটা চিল্লা শুরু করছে, পানি আর পানি। কারণ জাহান্নামের আগুন এত তেজ, এত তেজ, এত পাওয়ারফুল, নাউজুবিল্লাহ, যে এর তাপ কোটি কোটি মাইল দূর পর্যন্ত চলে যাবে। এখন সে কাছে তো যাওয়া দূরের কথা, অনেক দূরের থেকেই সে একদম হাঁপায় গেছে, এখন পানি পানি করতেছে। তো আল্লাহ তাআলা আবার আরেক ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে, আসলে পানি ঠান্ডা পানি, একদম পিপাসার সময় যেই পানিটা মানুষের চাহিদা হবে, যত বেশি পিপাসা, যত বেশি গরম, তো তত বেশি ঠান্ডা পানির চাহিদা হবে, মজাদার পানি, মিষ্টি পানি, আর শরবতের তো কথাই। তো এখন এরকম পানি নিয়ে পাঠিয়ে দিচ্ছে। এখন বন্দা বলতে চায় যে ভাই পানি দেওয়া, কারে রাখো পানি, এটা বিনিময় লাগবে না, এটা ফ্রি তো। আচ্ছা ফ্রি দেওয়া তো না, না বিনিময় দাও। কি বিনিময়? তোমার জিন্দিগির যত আমল আছে সবটি যদি দাও, এই এক গ্লাস পানি। এখন এগুলো তো চিন্তা করে কি জিন্দিগি ওর জানে কামাইলাম 60, 70, 80, 100 বছর, এই সব দিন নাকি এক গ্লাসের বিনিময় দিলে তা আমি তো ফাঁকা, পুরা খালি আব্দুল্লাহ। তা আমার উপায় কি হবে? না না লাগবে না। তো ফেরেশতার উপায় তো না লাগবে না, নেন, আমি কি তোমার কাছে ঠেকা নেই? চল হে এর কামে আছে, আসলে আল্লাহর পরীক্ষা চলতেছে। তো পরে বন্ধা একটু পরে আর তো সহ্য না, মানুষ কিছু ক্ষেত্রে একবারে অপারগ হয়ে যায়। এখন পিপাসা এমন লাগছে
যে কয় পরে কি বেহেশত পাই না দুজক পাই, এটা পরে এখন অন্তত কলিজাটা ঠান্ডা করে দেও পাই দিয়ে দাও, দেখ করে গেলাস করে খাইছে, ঠিকই কলিজা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আল্লাহ করে এখন নিয়ে আসছে, আল্লাহ কয় যে হিসাব দাও কি কি নিয়ে আসো। এখন তো আল্লাহ কি আনছি, যা আনছি সব এক গ্লাসের বিনিময় তো শেষ হয়ে গেল। আল্লাহ কয় বন্দা, স্বপ্নে ওই বুজুর্গ দেখতেছে, আসলে স্বপ্নের মাধ্যমেও আল্লাহ তারা অনেক নেক মানুষকে সংশোধন করে বুঝাই দিয়েছেন। এটা স্বপ্নের কথা, এটা কোনো কোরআন হাদিসের কথা না। তো এই আল্লাহর বন্দা স্বপ্নের থেকে উঠেই বুঝে ফেলছে না। তো এখানে স্বপ্নে আল্লাহ কি বলছেন আবার, বন্দা এক গ্লাসের বিনিময় সারা জিন্দিগির আমল সবটা দিয়েছ। দুনিয়াতে এক গ্লাস পানি খেয়েছো, খালি কি পরিমাণ পানি খেয়েছো, এই প্রত্যেক গ্লাসের বিনিময় আজকে আমাকে দিয়ে দিত। এখন বুঝেন কয় লাখ জিন্দিগি এর আমল দেওয়া লাগবে শুধু পানির বিল, বুঝলেন, পানির বিল। আচ্ছা খালি পানি খেয়েছে, ভাত খায় না, বিরিয়ানি খায় না, মাছ খায় না, গোস্ত খায় না, কত মজার মজার রং বেরঙের খানা খায় না, এইভাবে প্রত্যেকটা যদি আল্লাহ তালা হিসাব নেওয়া শুরু করতে এখন হয় আল্লাহ আমি বুঝে বলছি, আরে তোমার রহমত ছাড়া আসলে উপায় না। এইটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, সাহাবায়ে কেরামকে রাসূল বলতেছেন যে কোনো ব্যক্তি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বলে কি, তো আপনার কি অবস্থা নাই? হ্যাঁ আমি রাসূলের এই অবস্থা, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে দয়া করে তার রহমতের কোলে আমাকে টাইনা না নেন তাহলে আমিও বললাম বেশি আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যাওয়া সম্ভব না। আসলে তো আল্লাহ পাকের যে জান্নাত বান্দার জন্য রেডি রাখছেন সেটা রেডিমেড বাড়ি, বুঝলেন না? আজকাল তো রেডিমেড ফ্ল্যাট পাওয়া যায়, কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে কিনো লাগে, তাও সব কি গেল কইলে আসা নাকি যে এখন বিরিয়ানি খাবো, প্লেট বিরিয়ানি হাজির হয়ে যাবো, বিরিয়ানি প্লেট হয়ে যাবো, ইলিশ মাছ খাইতে মন চায় তো খাইতে মন চায় বলে আসবো না, এনে সব ইন্তজাম করাটা কত কষ্ট করে। আর জান্নাত তো কিরকম রেডিমেড, মানে ফুল হয় রেডিমেড, বাড়ি ঘর এই সব তো আল্লাহ দিছেন, বাড়ি ঘর সবকিছু তো আল্লাহ দিছেন। এখন খানা দানার ইন্তজাম এমন যেটা চাইব চাওয়া মাত্র একটু আছে, শুধু মনে করবো না বাস, এতে আল্লাহ তাআলা হাজির করে দেন। তো আল্লাহ তাআলা জান্নাত নামক এত বড় নেয়ামতের জায়গা বানাইছেন, এই অফুরন্ত নেয়ামতের অনন্তকালের জন্য যেটা দেবেন, এটার দাম কত বেশি, এটার দাম। আচ্ছা আমরা ঢাকা শহরে 5 কাঠা 4 কাঠা জায়গা কিনা আমাদের পক্ষে সম্ভব হয়, 4-5 কাঠা তো দূরে কথা, 1 কাঠা কিনতে গেলেও আমাদের তৌফিক হয়। অধিকাংশ মুসলমান এরকম কয়জনের আর আল্লাহ তাআলা এত অগণিত টাকা দেন, অগণিত টাকা ছাড়া এরকম গাড়ি বাড়ি কিনা যাবে। তো এখন দেখেন আমার ঢাকা শহরে 1 কাঠা জমিন কিনার আমার কি নাই, তৌফিক নেই, ব্যবস্থা নেই, কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যুগের বিনিময়ে আল্লাহ কি দিয়ে দিয়েছেন, অপরন্ত নেয়ামতের জান্নাতের মালিক বানায় দিয়েছেন। দলিল হয়ে গেছে, এর দলিল হয়ে গেছে, সেই গরিব থেকে গরিব হোক, গরিব থেকে গরিব, প্রত্যেকের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার বিনিময় কি দেয়, জান্নাত। এটা তার জন্য বরাদ্দ হয়ে গেছে, দলিল পত্র আল্লাহ দিয়ে দিয়েছে। এখন খালি নেক আমল করে এটাতে সাজান বাকি, জমির মালিক হয়ে কিন্তু বাড়ি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতের মালিক হয়েছে, কিন্তু বাড়ি ঘর হয় না। বাড়ি ঘর হবে কি দিয়ে, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত তাসবিহ তাহলিল জিকির আজকার যত আমল আছে সব কিছু দিয়ে কি হবে, খালি বাড়ি সাজানো। জান্নাতের সেই অপরন্ত নেয়ামত খালি করতেছে, তো এগুলো খালি হবে হবে, তো এগুলোর দ্বারা জান্নাতের সেই পরকালের বাড়ি ঘর সব সাজানো হইতেছে। তো বন্দা তার নেক আমলের দ্বারা ওগুলো গুছাইতেছে, এক সময় বন্দা চলে যাবে। এখন বলেন যতটুকুই গুছান একেবারে কি সব হয়ে গেল? আল্লাহ যদি মেহরবানি করে না দিতেন, হ্যাঁ 100 ভালোর জন্য একটা গাছ, ঠিক আছে, এটা আল্লাহ অনেক বরকতময় গাছ বানিয়েছেন, এক গাছের ফল অনন্তকাল খায়, হ্যাঁ শেষ করতে পারবে না, এটা তো আল্লাহ বরকতময় বানাইছেন।
কিন্তু গাছের কয়টার দরকার? জান্নাতে খালি একটা গাছের দরকার। আপনি জীবনে, আমি জীবনে কয়বার সুবহানাল্লাহ কইতে পারবো? আর জান্নাত কত বিরাট ভাই, দুনিয়ার সমান। আরে জান্নাতে যে সর্বশেষ গেল সেও তো দুনিয়ার 10 গুণ বড়। তো এত বিশাল জায়গার মধ্যে কি পরিমাণ বাগানের দরকার, কি পরিমাণ গাছের দরকার। আর যারা একদম বড় জান্নাত পেয়ে গেল তাদের জান্নাতটা কত বিরাট। তো এত বিরাট জান্নাত, এত বিরাট জমিন, যেটাকে সাজায় উঠিয়ে দিই, কয়টা সুবহানাল্লাহ কইতে পারে, কয় ওয়াক্ত নামাজ পড়লো সে, পুরা জিন্দেগীর সব আমল দিয়ে খুব বেশি একটা হবে না, কিন্তু বাকি সবটা আল্লাহ দিবেন কি? আল্লাহর মেহেরবানি। ওইটাই রাসূল বলে দিয়েছেন যে আমিও পারবো না রে, যদি আল্লাহ তাআলা নিজের রহমতে মেহেরবানি করে আমাকে রহমত না করেন। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরহমাতি, তাইলে লান ইউদখিলা আহাদুন লান ইউদখিলা আহাদুকুম আল জান্নাতা আমালুহু, যে তোমাদের কাউকে তোমাদের আমলে জান্নাত এর মধ্যে প্রবেশ করাবে না। তো আসলে কোনো মানুষ তার আমল দ্বারা জান্নাতে যাইতে পারবে না। তো তো এই জন্য কি আমল করবো না? কি বলবো? এটাও মনে রাখতে হবে, আল্লাহর রহমত যে হবে ওটা আমলের উসিলে হবে। তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছে যে জান্নাত এটার মালিক যে তোমাদের বানায় দেওয়া হয়েছে এবং এটা যে দেওয়া হবে এটা তোমাদের আমলের উসিলা। এখানে আমলের কথা কইছে, তো আমল কিন্তু উসিলা লাগবে, আমলের উসিলা। আর আসল জান্নাতের মালিক হবে, এত নিয়ামতের অধিকারী হবে আল্লাহর রহমতে। তো আল্লাহর রহমতেই হবে, ওটাই মূল কথা। কিন্তু রহমতে আসবে কিসের কারণে? আমলের কারণে। তো বন্দা যদি চেষ্টা করে তো আল্লাহ তাআলা বাকিটা দিয়ে দিবে। আশাইয়ু মিন্না বলে, মামিন আল্লাহ বলে, মানে আল্লাহ বন্দার খালি চেষ্টাটা দেখতে চান। বন্দা যদি চেষ্টা করে বাকি আল্লাহ তাআলা দিয়ে দেয় সব কিছু। এটা আল্লাহর ওয়াদা যে চলো আমি দিয়ে দেবো। আল্লাহ তো হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ ওই জাত আর ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন, পয়দা করেছেন তোমাদের জন্য ওই সব কিছু যা জমিনে আছে। শুধু জমিনে আছে, জমিন কেউ বানাইছেন, জমিনের ভিতরে যা আছে এটাকেও বানাইছেন, জমিনের উপরে যা আছে তাও বানাইছেন। হ্যাঁ, জমিনের উপরে পানি আছে, পানির নিচে মাছ টাছ কত রকমের আল্লাহ তাআলা আমাদের উপকারের খেদমতের জন্য দিয়ে দিয়েছেন। স্বয়ং পানিটাই তো কত উপকারী, পানির ওপর নাম জীবন। তো গাছ গাছালি দিয়ে দিচ্ছেন, এরকম ভাবে হাওয়া বাতাস দিয়ে দিচ্ছেন, বাতাসে অক্সিজেন আমাদের উপকারের জন্য। এই বাতাস কিন্তু আবার অনেক উপরে গেলে আমার নাই, এটাও আমার জীবন আল্লাহ পাকের কুদরত। বাতাসকে কিন্তু আটকে রাখার মতো জিনিস না। বাতাস তো কিনা বুঝলেন, বাতাসকে কি বাইরে রাখা যায়? বাতাস তো খোলামেলা জিনিস, অক্সিজেন তৈরি। কিন্তু এই বাতাসকে আল্লাহ তাআলা যেন আঠা দিয়া জমির মধ্যে আটকে রাখছে। বুঝলেন? এটা বুঝবেন তখন যখন আপনি বিমান উপরে খালি যাইতে থাকেন, তো দেখবেন অক্সিজেন বন্ধ হয়ে যাবে, পুরো বাতাস নাই, ওখানে শ্বাস নেওয়া যায় না। বিমানের জানলা দরজা খুললে মানুষ মারা যাবে সঙ্গে, নাকি আলাদা অক্সিজেন লাগাইতে হবে। তার মানেটা কি? যে জমিনের এই ভূপৃষ্ঠ থেকে নিয়ে কিছু দূর পর্যন্ত আল্লাহ তাআলা পুরো জমিনটার চতুর্দিকে বাতাস লাগায় রাখছে। তো এই বাতাসটা মানুষের খেদমত করে, এই বাতাসের ভিতরে মানুষ হাঁটাচলা করে। এই বাতাস না থাকলে মানুষ এক মুহূর্ত বাঁচত। তো এই বাতাসটা এটা হইতে পারে না যে এই জমিনের থেকে উড়ে দিয়ে গেল, বাতাস আসছে। বোঝেন না? আপনি আমার বাসায়, আপনাদের আমাদের বাসায় যে গ্যাস আছে, সেই গ্যাসের একটা তো সিলিন্ডার, সিলিন্ডারটা মনে করেন সিলিন্ডার আপনি কাজে লাগাইলেন, কি ছেড়ে দিলেন মুখ, বুঝলেন? তো ছেড়ে দিলে থাকবো? এখন 2-3 হাজার টাকা দিয়ে কিনেন, 1500 টাকা দিয়ে কিনেন, প্রতি মাসে একবার বা দুইবার কিনেন। তো এটা যদি মুখটা আপনি খুলে দেন, এই গ্যাস থাকবে না চলে যাবে? চলে যাবে, পরে পুরো খালি। ঠিক এরকম জমিন যেন এমন, আমরা তো এগুলো বুঝি না, খেয়াল করি না, এই জমিনের উপরে আল্লাহ বাতাস করে লাগাই রাখছে, যেন কেউ আঠা দিয়ে লাগাই রাখছে। বুঝলেন না আমার কথাটা? এটা আল্লাহর কুদরতি আঠা। যদি এই আঠা দিয়ে জমিনের সঙ্গে বাতাসটাকে আল্লাহ লাগায় না রাখতেন, তো এই বাতাস ওই আমার আপনার গ্যাসের সেই সিলিন্ডার যেরকম একটু খোলা পেলে সবটা উড়ে চলে যায়, পুরো পুরো খালি হয়ে যায়। ঠিক এরকম এই বাতাসটা যদি উপরে চলে যেত আমরা বাঁচতাম কেন? এটা আমাদের কত বড় খেদমতের জন্য আল্লাহ লাগাই দিয়েছেন, এবং এটা জমিনের সব জায়গায় আছে।
পৃথিবীর সব জায়গায় আছে, কিন্তু তার থেকে সোজা আপনি উপরের দিকে মাথা বরাবর উপরের দিকে উঠেন, হ্যাঁ, কয়েক হাজার মাইল উপরে গেলে আর কি নেই, বাতাস একদমই নাই। ওখানে মানুষ মারা যাবে, ওখানে থাকতে পারবে না। তো কেন এই বাতাসটা কি কয়েক হাজার মাইল উপরে যাইতে পারে না? উড়ে যেতে পারে না? পারে, কিন্তু আল্লাহ তাআলা রাখছে। এবার পানির কথা কম, আমরা ভাইসা যেতে মন নাই কবে নিয়ে, বুঝেন কিছু? মহাসাগর, বঙ্গোপসাগর কোনার প্রশান্ত মহাসাগর, দুনিয়ার নদী নালা সাগর যাই আছে, এগুলো তো গভীর। যে আটলান্টিক মহাসাগর 1 মাইল গভীর, প্রশান্ত মহাসাগর 5 মাইল গভীর, 5 মাইল গভীর, সবটারে আল্লাহ পানি দিয়ে ভরে রাখছে। এই পানিগুলো, জমি পৃথিবী গোল না, তো এখন পানিগুলো এখান দিয়ে আছে, এখান দিয়ে আছে, এখান দিয়ে আছে, এখান দিয়ে আছে, গোড়ায় এসে একদিকে ছিল। এবং পৃথিবী গোল যখন, আপনি উপরে আছেন, তো নিচে তো কি আছে, সাগর আছে। তো সাগর মানে এদিকে পড়ে যাওয়ার কথা, বা ওদের তুলনায় আমাদের এদিকে সাগর মানে এদিকে চলে যাওয়ার কথা, বোঝেন এই? তো এখন এই পানিও তো একদিক থেকে আরেকদিকে চলে যাওয়ার কথা, মানে আমরা সব ডুবে যেত, বোঝেন না? পৃথিবী তো গোল, এবার এটা ঘুরতেই আছে। এর ভিতরে আমরা তাহলে যেন পানিকে একদম পুরো আঠা দিয়ে বাইরে রাখছে, মানে কৌবতের যা যেন যাকে বলে মধ্যাকর্ষণ শক্তি, ওই শক্তি এই আলো বাতাস, আলো তো না কি বলে, বাতাসকে এবং বাতাসকে এবং পানিকে আল্লাহ তাআলা যেন একদম ধরে রাখছে। তো এগুলো জমিনের মধ্যে আছে। এই যে আমরা হাউজের পানি, হাউজের মুখ খোলা না, জমিন ঘুরতে আসে না, পৃথিবী ঘুরতে আসে না, হাউজের পানি তো কোনোদিন পড়বে না। এটা আল্লাহ তাআলা তাকে কন্ট্রোল করে রাখছে। সাগরকে আল্লাহ তাআলা কন্ট্রোল করে রাখছে। এটা ঘুরতেছে জমিন পৃথিবী, কিন্তু এটা মানুষের টের পায় না। আবার পানিগুলো কোনো এলোমেলো হয়ে যায় না, একদিক থেকে আরেকদিক চলে যাবে, কিন্তু এর ভিতরে আবার আল্লাহ জোয়ারও দিবেন, ভাটাও দিবেন। চন্দ্র সূর্যের বরাবর যে পানিগুলো আসবে জমিনের, হ্যাঁ, মানে সাগরের, ওই পানিটা ফুলে যাবে। তো ওই জায়গাটার নাম জোয়ার, ওখানে পানি ফুলে যাবে। তো ওখানে পানি ফুলা মানে আরেক দিক থেকে খিচ্চা নিয়ে আসবে, তো ওদিকে ভাটা। আবার যখন সেই বরাবর ছুটে যাবে, মানে পৃথিবীতে ঘুরতেই আসে, চাঁদ আর সূর্যের বরাবর থাকবে, অন্যদিকে যাবে, তাহলে আবার ওখানে ভাটা হয়ে যাবে। তো জোয়ার আর ভাটা, এটার দ্বারাও যে পানির একটা চলাচল, এটাও মানুষের উপকারই করতেছে। সেই নৌকা, জাহাজ ইত্যাদি চলতেছে, মাছ এদিক থেকে ওদিক যায়, ওদিক থেকে ওদিক যায়। তো এরকম সব কিছু আল্লাহ তাআলার কুদরতি নিজাম। আরে এরকম মানুষের খেয়াল করা ছাড়া হাজারো কিসিমের আল্লাহ তাআলা মাখলুককে, আগুন, পানি, বাতাস সব কিছুকে মানুষের খেদমতে আল্লাহ তাআলা লাগাইছে। আমরা তো খেয়াল করি। এই আমার নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আল্লাহ তাআলা কত বিশাল ইন্তজাম করে দিয়েছেন, পানির জন্য আল্লাহ তাআলা কত বিশাল ইন্তজাম করে দিয়েছেন, এবং পানির ভিতরে কত কিসিমের আল্লাহ তাআলা সেই মাখলুক পয়দা করে ছুঁয়ে দিয়েছেন। সব কার জন্য? বান্দা, তোমার জন্য। এই সব তোমার খাদেম, তবে শুধু তুমি আমার খেদমত করো, মানে আমার বন্দি করো। আমি কোনো কিছু খেদমতের দরকার নেই, আমি তো সমাদ, আল্লাহ সমাদ। আল্লাহ তাআলা একজনই বেনিয়াজ মুস্তাগনি, তিনি দুনিয়া এবং আখিরাতের যা কিছু বলেন কোনো কিছুর মুহতাজ না, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না, একটি যাররা বরাবর কোনো কিছুর মুখাপেক্ষী নন। তো তিনি সব বানাইছেন দয়া করে, মেহেরবানি করে, তার সব লীলা খেলা। জান্নাত বানাইছেন তিনি, জাহান্নাম বানাইছেন তিনি, ইনসান বানাইছেন, জিন জাতি বানাইছেন, ফেরেশতা জাতি বানাইছেন। তবে সব কিছুর মধ্যে আল্লাহ ইনসানকে, বনি আদমকে, আদম সন্তানকে সবচেয়ে দামি বানাইছেন, এবং তাকে বানাইছেন হলো স্থায়ী, দীর্ঘস্থায়ী না, একদম চিরস্থায়ী মাখলুক। দুনিয়াতে ফেরেশতা আল্লাহ রাখছেন বহু, জান্নাতে আছে, পরকালেও থাকবে, কিন্তু এই ফেরেশতাদের কোনো কি নাই, টাইম টেবিল নেই। যখন আল্লাহ চাইবেন সব খতম করে দেবেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কোনোদিন খতম করবেন না। আল্লাহ, এই তো অনন্তকালের স্থায়ী জীব, যে জান্নাতে পৌঁছলে বাস অনন্তকালের জন্য সে থাকবে, তার কোনোদিন লয় নাই, ক্ষয় নাই, তার কোনোদিন মরণ নাই। আল্লাহ আছেন, সেও আছে। সুবহানাল্লাহ। তো বনি আদমকে আল্লাহ তাআলা কত সম্মানিত বানাইছেন। শুধু এত সম্মান কি জন্য? শুধু বন্ধু আমার কথা মতো বুদ্ধ চলো, আমার কথা মতো চলো, অল্প বেশি আমল তো না। নামাজ এটাও একটা এমন আমল, ইমানের পরে এটা যদি ঠিক থাকে তাহলে বাকি সবই ঠিক হয়ে যাবে। এই জন্য প্রত্যেক ভাই আমরা নিয়োগ করি যে নামাজ একদম ঠিকঠাক মতো আদায় করবো। আল্লাহ পাকের এই হুকুম যদি পালন করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে যত খাদেম দিয়ে রাখছে দুনিয়ার সব কিছু, এই সব কিছুর সার্থকতা হবে। আল্লাহ তাআলার কাছে এগুলোর জবাবদিহিতা লাগবে না। আর যদি উল্টা পুল্টা হয়, তাহলে এমন ধরা, যে ধরার পরে আর কোনো ছাড়া ছাড়ে নেই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা,
যে ধরার পরে এখন ছাড়া যায় আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ইয়া আল্লাহ আল্লাহ আমাদের চোখ দেখা থেকে গেছে, আল্লাহ আমরা বুড়ো হয়ে গেছি, আল্লাহ আমাদের শরীর কমজোর নিস্তেজ হয়ে আসছে, আল্লাহ আমরা অনেক গুনাহ জীবনে করেছি, অনেক ভুল ত্রুটি আমাদের জিন্দেগি হয়েছে। সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন, সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার বন্দেগী করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছুতি বেশক ভরা, কিন্তু আল্লাহ আপনার রহমতের আমরা অনেক বেশি আশা করি। দয়া করে আপনি আমাদেরকে আপনি মাফ করে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, কাটি উম্মত হিসেবে আমাদেরকে কবুল মঞ্জুর ফরমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দোয়ার বরকতে আপনি আমাদের মাগফিরাত নসিব করুন। আমাদের বিবি বাল বাচ্চা সকলের মাগফিরাত নসিব করুন। আমাদের সকলকে হিদায়াত নসিব ফরমান। আমাদেরকে ইলমে, আমলে, আখলাকে উন্নতি আর তারাক্কি নসিব ফরমান। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক কার দিনদার বানায় দিন। আল্লাহ সকলকে পরেশগার বানায় দিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর ফরমান। আল্লাহ আমাদের কাউকে আপনি মাহরুম করেন না। আল্লাহ আমাদের যা যা হাজত জরুরত আছে আল্লাহ আপনি সকলের হাজত জরুরতের কথা জানেন। আল্লাহ সমস্ত হাজত জরুরতগুলো ফরমান। আল্লাহ আমাদের অনেকে ঘরের মধ্যে আমরা অনেক অসুস্থ আছি, জ্বরে আক্রান্ত আছে, বিভিন্ন রোগের সাথে আক্রান্ত আছে। মেহেরবানি করে সকলকে আপনি সুস্থ করে দিন, সমস্ত রোগ বালা বছর দূর করে দিন। আল্লাহ আমাদের জিন্দেগিতে বরকত দান করেন। আল্লাহ আমাদের জিন্দেগিতে বরকত দান করেন, বরকত ওয়ালা জিন্দেগি নসিব করেন। আল্লাহ আমাদের দোস্ত আল্লাহ সকলকে আপনি মাগফিরাত নসিব করেন। আল্লাহ যারা আমাদেরকে মহব্বত করে তাদের সকলকে মাগফিরাত নসিব করেন। আল্লাহ আমরা যাদেরকে মহব্বত করি তাদেরকে মাগফিরাত নসিব করেন। আল্লাহ সারা আলমের থেকে সমস্ত আল্লাহ মুসলমানদের মধ্য থেকে লাখো কোটি মুসলমানদেরকে আপনি বাইতুল্লাহ শরীফে আল্লাহ নিতেছেন, নিবেন। মওলা সবাইকে সহি সালামতে পৌঁছান। আপনার ঘর থেকে যতটুকু ইস্তেফাদা করার, উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ হজ উমরার সমস্ত আমলগুলো পুঙ্খানুপুঙ্খানু আদায় করার তৌফিক দান করেন। সমস্ত হাজী সাহেবদেরকে আপনি কবুল মঞ্জুর করুন। আল্লাহ আপনি আমাদেরকে তাদের সঙ্গে কবুল মঞ্জুর করুন। আমাদেরকে হর সাল আপনার ঘরে হাজির দেওয়া তৌফিক দান করেন, কবুল মঞ্জুর করুন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা।